এই যে এটা হচ্ছে আমার নানি আমার নানি শাশুড়ি। কত বয়স হয়েছে তোমার বলো তো? 80-90 এসব মানে বুলুক বুলুক বেড়ালো রে বনের বান্দর, এসব মানে বেড়ালো রে প্রিয় পরিবার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আসসালামু আলাইকুম। উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পায়েল আবার নতুন একটি সুন্দর ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তো দেখতেই পেলেন ফার্স্টে কি দেখালাম আপনাদের। আচ্ছা, আপনাদের তো এরমই হয় তাই না? গ্রামের সহজ সরল লোকেরা, আর এগুলো হচ্ছে গিয়ে গ্রামের একদম সাধারণ একটা সাদামাটা বিয়ের গান। তো চলুন সামনে পিছনে ব্লগটা অনেক 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 ভালো হতে চলেছে। এখন দেখুন আমরা সবাই মিলে খাওয়ার জন্য চলে এসেছিলাম। দেখুন আমার আব্বাকেও যেহেতু নিমন্ত্রণ করা হয়েছিল, তো বাবা এসে আর আমরা এখানে খাওয়ার জন্য ওয়েট করছিলাম। আমরা বাপ বেটি মিলে কিন্তু বেশ খাওয়াটা দিয়েছি। হ্যাঁ, আর আয়নের আবার কিন্তু রাত্রেবেলা এসে খাবে। দেখুন প্রথমেই পাতা দিয়ে দিয়েছে, আর আয়ন কিন্তু তার নানুর কোলে ছিল। হ্যাঁ, এই যে পাতাটা বেশ ভালো মতো করে ধুয়ে দেখছি যে ভাত দিতে চলে এসছে। সেই গরম গরম ধোয়া ওটা ভাত। আর আমাদের তো প্রচণ্ড খিদে পেয়েছে, যেহেতু এটা হলুদের একটা আপনাদের ব্লগ দিয়েছি গতকাল, তাই না? তো দেখেছেন কত সুন্দর হয়েছে না? আর গ্রামের এরকম কিন্তু বিয়ে বাড়ি কিন্তু আমাদের এখানে লেগেই থাকে। এই যে দেখছেন, আর আমাদের এখানটায় কিন্তু এই যে স্পেশাল হয় ঘন্ট, মানে সবজি ভাত, আর তার সাথে হয়েছিল মুগের ডাল। দাঁড়ান এখনো স্পেশাল জিনিসটা তো আসা বাকি, সেটা হচ্ছে গিয়ে মাংস। আর যিনি দিচ্ছিলেন উনি আমাদের এখানকার দাদা হবে। তো মানে সরি, দুলা ভাই আর কি, মানে দাদাই আর কি। তো দেখুন আমাকে এতটা দিয়েছে পরিমাণে, আমি অর্ধেকগুলো খেয়েছি, আর অর্ধেকগুলো মানে কি করবো অতিরিক্ত দিয়ে দিয়েছে। হাসি মানে মজাক করে যেহেতু আমার সাথে, দেখেছেন। চলুন খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর লাস্ট মানে ছিল হচ্ছে কি মিষ্টি আর চাটনি। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু বাড়ি যাই। বাড়ি এসে আয়নকে দেখতে গেছিলাম যে ওই কি করছে। তারপরে এসে দেখি আয়ন তো ঘুমিয়ে গেছে তার নানুর কোলে। আমি একটু বউয়ের সাথে এখানে মানে গল্প করছিলাম, তার সাথে রিলস করছিলাম, ছবি তুলছিলাম, মানে যা হয় আর কি। একটা বিয়েবাড়ি মানে তো অনেকটা আনন্দ তাই না? কিন্তু কষ্ট যে আবারও হয় সেই বাবা মার, যাদের মেয়েটা যাবে। তো দেখুন আমি তো অত রাত্রে অবধি ভিডিওটা করতে পারিনি বিদায়ের বেলা, যেহেতু আয়নের আপনারা জানেন যে অসুস্থ, মানে সর্দি কাশি ওর লেগেছিল। এই যে এটা হচ্ছে আমার নানি আমার নানি শাশুড়ি। কত বয়স হয়েছে তোমার বলো তো? 80-90 80-90 নাকি ওর বয়স? আল্লাহ, ছবি তুলে দেখুন উনি হচ্ছেন আমার নানি শাশুড়ি, মানে আমার শাশুড়ি মায়ের মা। ঠিক আছে, তো চলুন আয়ানের তো বলেছিলামই যে জ্বর সর্দি লেগেছিল, সেই জন্য আমি যে বিদায়ের বেলার মানে মুহূর্ত সেই সমস্ত কিছু দেখাতে পারিনি, কিন্তু যতটা পেরেছি আপনাদের সাথে ততটাই শেয়ার করেছি। দেখুন আয়ান কিন্তু উঠে পড়েছে, আর ওকে নিয়েও আমার ছোট্ট সোনা আব্বাটা, সোনা বাবাটা আমার দেখুন ঘোরাঘুরি করছিল। আমার বাবাটা একটা হোয়াইট ড্রেস, তার সাথে একটা শার্ট মানে প্যান্ট পরেছিল। তো ওটা ওর না সুন্দর করে ওর না এত সুন্দর সেজেছে, ওর নানু আর কি সাজিয়ে দিয়েছে জানেন। ধরুন তারপরে এখানে চুমানটা দিয়ে এসলাম, দেওয়ার পরে স্পেশাল বিয়েবাড়ির এই মশলাটা কি সুন্দর লাগে। আগে খেতে আমরা জানেন, আগে খেলেই আমার কি জানি মুখে একটা কিরম জানি একটা দানা দানা টাইপের হয়ে যেত, কিন্তু এখন দেখি যে পাল্টে গেছে সমস্ত কিছুই। তারপরে সেই রাত আর কি, সেই শুভক্ষণ বলতে গিয়ে সেই যে বর এসে মানে হাজির দিয়েছে। এখন বাজে প্রায় 10টার মতো, ঠিক আছে। তো এখন আমি জাস্ট আপনাদের জন্য মানে আমার পরিবারের সাথে সমস্ত কিছু তো শেয়ার করি, তাই ভাবলাম চলুন একটু আপনাদেরকেও দেখে আনি, আর আমিও দেখে আসি বরের মুখখানা কেমন হয়েছে। তো এখানে সমস্ত শালিগুলো তো জানেনই যেমন হয়, তার মধ্যে কিন্তু আমরাও ছিলাম, যেহেতু আমরা বউয়ের বৌদি হই। তো সমস্ত ওর বৌদি, তারপরে ওর মানে বোনেরা, দিদিরা সবাই মিলে আর কি বরের কাছ থেকে টাকা আদায় করার জন্য মানে বায়না ধরেছিল। তো চলুন, খুব সামান্য একটা টাকা, সেটা আর নাইবা বললাম। আর এখানটায় কিন্তু খুব সুন্দর সুন্দর গ্রামের গান আপনারা শুনতে পাবেন, যেগুলো আমাদের বিধির দিন আলাদা গান, বর আসার সময় আলাদা গান, আবার মলওয়ানির জন্য আলাদা গান। আর মলওয়ানির অবস্থা তো নাজেহাল অবস্থা, সে যে কি এক কাণ্ড। দাঁড়ান তার আগে যে দেখছেন বর বরণ করছে, মানে মিষ্টি জল খাইয়ে, আর এই যে ওদিকে গান ধরেছে হচ্ছে মা, দাদি, চাচিরা, ফুপুরা সকলে মিলে। আর এখানটায় তো গাড়িতে এত জোরে জোরে মারছিল, যেহেতু টাকা দিচ্ছিল না সেই জন্য লাস্ট অব্দি এমন জলের ছিটা দিয়েছে জানেন,
একটুর জন্য আমার ফোনটা বেঁচে গেছে, না হলে আর এক মুশকিল কাণ্ড হতো বিয়ে বাড়িতে, আনন্দ সমস্ত মাটি হয়ে যেত উপর থেকে। হ্যাঁ নামাবে তারপরে তো পানি দিব তো তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন। আর এই যে দেখছেন এটা হচ্ছে আমার নিজের ননদ আর কি দিদি, আর ওই যে দেখছিলেন পাশে একটা টুপি দেওয়া মানে হাফিজ সাহেব আর কি, সেটা হচ্ছে আমার নন্দাই, ঠিক আছে। তো চলুন, এখানটায় যে জল দিয়ে দিয়েছে সেই জন্য একদম ক্যামেরা ট্যামেরা পুরো অফ করে দিয়েছিলাম। তারপরে দেখি যে অনেকটা বেলা মানে সরি অনেক রাত হয়ে গেছে। তো এখন আমি বাড়ির দিকেই যাব। দাঁড়ান দাঁড়ান, তার আগে আপনাদের দেখাই, এই যে দেখেছেন সমস্ত শালীরা মিলে ঘিরে ধরেছে তার জামাইবাবুকে। তো চলুন, এখন অনেক রাত হয়ে গেছে আর আয়নের কাছে এই যে দেখছেন অফ হয়ে গেছিলো পুরো ক্যামেরা, কি অবস্থা মানে জল টল ঢেলে একাকার সে কাণ্ড। সেই জন্য আমি বিশেষ করে আরও চলে এসেছিলাম, কারণ আমার ঠান্ডা লাগলে তো আয়নেরও ঠান্ডা লেগে যাবে। তো আজ এই পর্যন্ত, দেখাবো অন্য একটি ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সরি আপনাদেরকে একটা জিনিস দেখাতে তো ভুলেই গেছি। এই যে দেখছেন বরযাত্রীর মেন অ্যাট্রাকশন তো হচ্ছে বর আর মলওয়ানি, তাই না? তো নানি দাদি ফুপুরা মিলে সমস্ত মলওয়ানিগুলোকে, যে মেন মলওয়ানি আর কি একজন আসেন, তাকে ঘিরে ধরে গান দিচ্ছে, তারপরে চিমটি কাটছে, মানে যা হয় গ্রামে আর কি মজা হল্লোর। তো চলুন, আর এই পর্যন্ত দেখাবো অনেকটি ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা হচ্ছে বরের গাড়ি। চলুন, টাটা, আল্লাহ হাফেজ।